মঙ্গলবার সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল দলটি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, তার দলের প্রথম লক্ষ্য তৃণমূলে কার্যক্রম বিস্তৃত করা। ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আর দলের সদস্য সচিব আখতার হোসেন সহ দলের অন্য নেতারা দেশের মানুষের সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন। সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ। পরে রায়েরবাজার বৌদ্ধভূমিতে 24-এর অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।